ওকে ওকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ছোট্ট একটা টপিক নিব, সেটা হচ্ছে আমরা যে গত পর্বে টিউটোরিয়াল এমএস এর ফ্রি ভার্সনটা দেখছিলাম, বাট অ্যাড অন গুলোর সাথে শুধু আপনাদের পরিচয় করে দিয়েছিলাম, বাট আজকে অ্যাড অন গুলো আমরা একটা একটা করে অ্যাড করে দেখবো। হ্যাঁ, এটার জন্য আমাদের টিউটোরিয়াল এমএস এর প্রিমিয়াম ভার্সনটা লাগবে, যেটা কোথায় পাবেন? আপনারা পাবেন আমাদের todayfreelancing.net এই ওয়েবসাইটে গেলেই আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, ওইখানে গিয়ে সার্চ করবেন, দেখতে পারবেন, ওইখান থেকে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, ডাউনলোড করে নেবেন। যদি সমস্যা হয় বলবেন, আমরা দেখাই দিব, সমস্যা নাই। তো ওকে, আমরা এই প্লাগইনটা আগে একটু কি করব, অ্যাড করব। যেহেতু আমরা প্রিমিয়াম ফিচার অ্যাড করব, সো আমাদেরকে প্রিমিয়াম প্লাগইনটা আপলোড করতে হবে। আচ্ছা, কেউ একজন বলেন তো আমরা প্লাগইন কই থেকে অ্যাড করি? যে কেউ একজন, সমস্যা নাই, বলেন। না, ওকে, থ্যাংক ইউ আপনাকে। ওকে, তা আমরা প্লাগইন থেকে অ্যাড নিয়ে, না না, উনি অপশনটা বলছে, আমি জাস্ট অপশনটাই জানতে চাইছি, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। ওকে ওকে, আমরা এইগুলাকে বলছি কি ওয়ার্ডপ্রেসের রেপোজিটরি, তাই না? এগুলোকে বলছি আমরা ওয়ার্ডপ্রেসের রেপোজিটরি, মানে ওয়ার্ডপ্রেসের মধ্যেই আছে। আমরা আমাদের ডেস্কটপ বা আদার্স থার্ড পার্টি থেকে ডাউনলোড করা কোনো কিছু এইখানে পাবো না, কারণ আমাদের ওটা প্রিমিয়াম, আমরা থার্ড পার্টি থেকে ডাউনলোড করছি। থার্ড পার্টির জন্য আমরা, এটাকে বলা হচ্ছে আপলোড অপশন। এইখান থেকে করতে হবে আপলোড, মানে আমরা তো ফেসবুকে ছবি আপলোড করি, তাই না? ঠিক ওই রকমই এখানে প্লাগইনও আপলোড করা যায়, থিমের মতো করে। থিমও আপলোড করা যাবে, প্রিমিয়াম থিমস, যেগুলো আপনারা নেক্সটে দেখবেন, সমস্যা নাই। তো এটাকে বলা হচ্ছে ওয়ার্ডপ্রেসের রেপোজিটরি, মানে ওয়ার্ডপ্রেসের মধ্যেই পাবেন আপনি এগুলা, যে কোনো ডোমেন হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেই আপনি এগুলো পাবেন। তো আমরা প্রিমিয়াম প্লাগইনের জন্য আপলোডে ক্লিক করছি, দেন আমরা একটা জিপ ফাইল বা প্লাগইনটা আপলোড করব। সো আমাদের এটা হচ্ছে টিউটোরিয়াল এমএস 3.1.1, যদিও এটা লেটেস্টটা না, বাট এইটাই আমাদেরকে কাজ চালাতে সহযোগিতা করবে, সমস্যা নেই। ওকে, ইনস্টল নাও। ওকে, আমাদের প্লাগইনটা ইনস্টল হয়েছে, আমরা এটা অ্যাক্টিভেট করি। ওকে, ডান। আমাদের টিউটোরিয়াল এমএস এর অ্যাড অন টিউটোরিয়াল এমএস প্রো হয়ে গেছে। সো আমরা এখন যদি একটু এটা দিকে খেয়াল করে দেখবো, এটা আমরা টিউটোরিয়াল এমএস প্রো হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? অ্যাড অন যেগুলো আছে সেগুলো আমরা কি করতে পারবো, এখন অ্যাড করতে পারবো। তাহলে আমরা অ্যাড অন একটু যাই। ওকে, এইবার দেখেন আমাদের যে অপশনগুলো লক হয়ে আসছিল, সেগুলো কি হয়েছে? সেগুলো অটোমেটিক্যালি আমাদেরকে এনেবল করার অপশন দিচ্ছে, বাট সাবস্ক্রিপশনের ক্ষেত্রে বলতেছে নেটিভ পেমেন্ট গেটওয়ে এনেবল করা লাগবে, বাট আমরা কি কুকমস দিয়ে করতেছি, সো এইটা আমাদেরকে দিবে না। ও এটা নেক্সট আপডেট হয়তো দিবে, বাট এখন দিবে না। ঠিক আছে, তো আমরা কোর্স বান্ডিলটা আজকে দেখবো না। কোর্স বান্ডিলটা আমরা তো বুঝতে পারতেছি কোর্স বান্ডিলটা কিভাবে কাজ করে, আমি একটু এনেবল করি, দেন আপনাদেরকে দেখাবো কোর্স বান্ডেল। তারপরে কোর্স প্রিভিউ, এগুলা আপনাদেরকে নাই দেখে আপনারা বুঝতে পারেন যে কোনটা প্রিভিউ কোনটা কিট, আমরা বুঝতে পারি, তাই না? কোর্সের রিপোর্ট না রিপোর্ট এগুলো আমরা বুঝি, বাট আমরা যেগুলো মানে আপনার ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্ট গুলো আছে, হ্যাঁ, ওনারা যে বিষয়গুলো চায় ঠিক ওইগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই একটা হচ্ছে গুগল মিট। আমরা তো আপনাদেরকে গুগল মিটটা কি করছি, পার্সোনালি দিচ্ছি, তাই না? আপনাদেরকে একটা গ্রুপ খুলছি সাপোর্টের জন্য, সেইখানে কি করছি, বলে দিচ্ছি যে এখানে আপনারা নক করবেন অথবা আমাদেরকে নক করবেন। বাট ইন্টারন্যাশনালি যখন আপনি বাইরের কান্ট্রির দিকে দেখবেন, তখন তারা সবকিছু ডিজিটালাইজেশন করে। ডিজিটালাইজেশন বলতে সবকিছুর ওয়েবসাইটের মাধ্যমেই কন্ট্রোল করে। আপনার ক্লাস থেকে শুরু করে সবকিছু ওরা কি করে না, একজন ইনস্ট্রাক্টরের সাথে পার্সোনালি কোনো কন্টাক্ট থাকবে না। ওরা সাপোর্টও যদি চায়, তাহলে ওদের একটা পার্সোনাল ফোরাম রয়েছে, যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইটে বাংলাদেশেও দেখতে পাই এরকম, তাই না? এরকম দেখছেন হয়তো অনেক জায়গাতে আপনারা। সো আমরা এই গুগল মিটটা দেখি, গুগল মিটের মতো করে বাকিগুলো আছে। এই অ্যাড অন গুলার ছোট্ট ছোট্ট ভিডিও আপনি টিউটোরিয়াল এমএস এর একটা চ্যানেল আছে, ওইখানে 2 মিনিটের একটা করে ভিডিও ইংলিশে পাবেন, জাস্ট ওদের ইনস্ট্রাকশন গুলো ফলো করলেই পাবেন। বাট আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি। এই ভিডিওটা একটু কঠিন লাগতে পারে। আপনাদের এসএমটিপির ক্লাস হয়েছিল কি কেউ একজন? ওকে, এসএম ওকে, এসএমটিপির ক্লাসটা আর এই ক্লাসটার সাথে কিছু কি আছে?
কিছু মানে মিল আছে, হ্যাঁ। তো এটা একটু কঠিন লাগতে পারে, এই জন্য আর কি এটা আমি করে দিচ্ছি, কারণ এটা একটু আপডেট হয়েছে। ওদের যে ভিডিও সেটা আপনার আপডেট নাই। ওকে, আমরা একটু টিউটোরিয়াল এমএস এর প্রো এর এখানে আমরা একটু রিলোড করি। এইবার আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা অপশন আসছে গুগল মিট। আমরা জয়টা অ্যাড অন অ্যাড করব, সবগুলা এখানে শো হবে প্রত্যেকটাই, শুধু সার্টিফিকেটের ক্ষেত্রে আলাদা জায়গায় যাবে। তো আমরা গুগল মিটে যাচ্ছি। ওকে, গুগল মিটে যখন আসছি তখন আমাদেরকে কিচ্ছু অপশন দিচ্ছে না, শুধু বলতেছে ড্রাগ অ্যান্ড ড্রপ ইউর জেসন ফাইল। এখন এই জেসন কই পাবো, এটা তো একটা মুশকিলের বিষয়, তাই না? বাট আমরা যদি ওদের এই সেট আপ ইউর গুগল মিট ইন্টিগ্রেশন, এটা যদি একটু এদের যে ইনস্ট্রাকশন আছে একটু ফলো করে দেখেন, ওরা বলতেছে যে টু ইন্টিগ্রেট উইথ গুগল মিট টু গো টু লিঙ্ক দিস ক্রিয়েট ইউর ওয়ার্ড কনসেন্ট ক্রেডেনশিয়াল ডিউরিং কি প্রসিড টু কপি লিঙ্ক বিলো দিস অপশন, মানে সবকিছু ওরা এই লিঙ্কের সাথে কন্ট্রিবিউট করতে বলতেছে, হ্যাঁ। তো আমরা এখানে ওরা একটা লিঙ্ক দিছে, একটা পারমালিঙ্কস এদের সাথে একটা কি করা আছে, অ্যাড করা আছে। তো আমরা এটাতে একটু ওপেন নিউ ট্যাব করি, এবং আমরা যেহেতু কি মনে করেন আমিও জানি না, তাহলে ওর একটা ডকুমেন্টেশন আছে রেফারেল করা। তো আমরা ওই ডকুমেন্টেশন ওপেন করব, কারণ আমরা কি মনে করেন আমি নিজেও জানি না, আপনারাও জানেন না, সো আমরা ডকুমেন্টেশনে যাইতে পারি স্বাভাবিক। ওকে, ডকুমেন্টেশন আসার পরে অ্যাড অন কন্টেন্ট রিপ গুগল মিটের এটা, হ্যাঁ গুগল মিটেরই এটা ক্রেডেনশিয়াল গুগল ডেভেলপার এপিআই জোন। ওকে, আমরা এটাতে আসছি। এখন এইখানে কি করতে হবে, আমাদেরকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। জেনারেলি সবার এরকম থাকবে না খো এটা, হ্যাঁ জেনারেলি এরকম থাকবে না খো, জেনারেল অপশন অন্যরকম থাকবে, বাট ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এরকমই অপশন নিয়ে যাবে। এবং এই অপশনটা দেখতে পাচ্ছেন অর্ডার লিস্ট টিএফ, এইখানে আপনার ক্রিয়েট একটা প্রজেক্টের অপশন আসবে, নিউ প্রজেক্টের একটা অপশন আসবে। তো ঠিক আমি ওইখানে আমার একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি। ওকে, আমি এখানে একটা প্রজেক্ট কি করতে পারি, টিউটোরিয়াল এমএস, যাতে আমি পরবর্তীতে এটা বুঝতে পারি। এখন বলবেন ভাইয়া এই প্রজেক্টের কাজ কি? এটা হচ্ছে আমরা যে গুগল মিট কি আমরা যে ক্লাসটা করছি, এটা তো গুগলের, তাই না? সো আমরা এটার সাথে ওইটাকে অ্যাটাচ করব, সেটার জন্য আমরা এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি, বা একটা কানেক্টর ক্রিয়েট করতেছি, লাইক দ্যাট, যে একজনের সাথে আরেকজনকে আমরা কানেক্ট করে দিব। আমাদের ওয়েবসাইটের সাথে গুগলের লিঙ্কটা যেটা আছে সেটা কানেক্ট করে দিব, যাতে করে আমাদেরকে এই যে ম্যানুয়ালি আপনাদেরকে লিঙ্ক দেয় এই ঝামেলাটা না করা লাগে। ক্লায়েন্ট এটা চাইবে। সো আমরা এটা আপাতত প্রজেক্টটার নাম আমরা আইডেন্টিফাই করে দিলাম, যাতে পরবর্তীতে আমরা কোনো কিছু হইলে সেখান থেকে আমরা দেখতে পারি। ওকে, দেন আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করছি। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই বলবেন আপনারা, হ্যাঁ। ওকে, প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে, আমরা ডকুমেন্টেশন একটু ফলো করি। ওকে, এখানে বললো যে এই যে দেখেন একটু এটা ফলো করেন, এখানে দেখেন এখানে ইন্টিগ্রেটেড কথা বলতেছে, গুগল মিট ইন্টিগ্রেশন। আমার ওইটা যে এরকম ছিল ঠিক ওই রকম, আমি ওখানে ক্লিক করে কি করলাম, একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। এরপরে ওইটাতে দেখেন আমাদেরকে ড্যাশবোর্ডে আসলাম, সিলেক্ট প্রজেক্ট, আমরা এখানে একটু যাই, অর্ডার লিস্টে যাব। এরপরে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা টিউটর এই প্রজেক্টটাকে সিলেক্ট করব। এখন আমাদের এখানে টিউটর চলে আসছে, কিন্তু দেখেন এখন আমরা এখানে যাবো আবারও। মনে করেন আমরা কিন্তু কিছুই জানি না, এরকম ভাবে আমরা কাজটা করতেছি, যদি এখানে ড্যাশবোর্ড আছে, বাট ওইখান থেকে আমরা অন্যভাবে দেখতে পাচ্ছি ওইখানে। So আমরা ওইভাবে করতেছি। ওকে, ও প্রজেক্ট ক্রিয়েট করলে এবার দেখেন আমরা কোথায় আছি, এনেবল এন্ড সার্ভিস আছে না, ঠিক ওই রকম করে ওরাও এখান থেকে বলতেছে কি মার্ক করে দিছে এনেবল এন্ড সার্ভিস, এপিআই এন্ড সার্ভিস। ওকে, আমরা সেম ভাবে এটাতে ক্লিক করবো, এনেবল এপিআই এন্ড সার্ভিস। ওকে, ক্লিক করলাম। ওকে, এবার আমাদেরকে বলতেছে এখন কিসের সার্ভিসটা এপিআই এনেবল করব, কিসের এপিআই কিসের সার্ভিস, সেটা আমরা এখানে দেখব। এটা ও আমাদেরকে বলে দিবে। এখন এই যে দেখেন গুগল ক্যালেন্ডার, ও আমাদেরকে বলে দিচ্ছে সার্চ করো তুমি গুগল ক্যালেন্ডার। তাহলে আমি সেটাই সার্চ করতেছি। এখন বলবেন ভাইয়া ওদের তো আমরা এখানে গুগল মিট অ্যাড করতেছে, ক্যালেন্ডার কই থেকে আসলো? ক্যালেন্ডার ওরা বলতেছে আমরা সেটাই অ্যাড করি, সমস্যা কোথায়? যেহেতু ওরা ডকুমেন্টেশনে দিয়ে রাখছে, তো ওরা যেভাবে বলছে আমরা সেটাই করবো, তাই না? গুগল ক্যালেন্ডার, ক্যালেন্ডার, ওকে, গুগল ক্যালেন্ডার এপিআই, আমরা এটা নিলাম। ওরা কোনটা নিছে আমরা দেখে নিব, কনফার্মেশন হয়ে নিব। এই যে দেখেন গুগল ক্যালেন্ডার এপিআই, এটা ওরা এনেবল করলো, দেন কি করলো, ওরা ক্রেডেনশিয়াল একটা ক্রিয়েট করলো। ওকে, আমরা এনেবল করতেছি,
যেহেতু ওরা এনেবল করছে আমরাও এনেবল করলাম। ওকে ডান, এনেবল হচ্ছে। একটু লোডিং নিবে এখানে। ওকে ওকে ডান, আমাদের এটা হয়ে গেছে। এখন বলতেছে কি ক্রিয়েট ক্রেডেনশিয়াল, তাই না? So, আমরা ক্রেডেনশিয়ালে চলে যাই। ওকে, ক্রেডেনশিয়ালে আসার পরে আমাদেরকে গুগল ক্যালেন্ডার ইপে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, আমাদেরকে এখানে কিছু করার দরকার নাই। এইখান থেকে আমরা সিলেক্ট করব ইউজার ডাটা, কারণ আমাদেরকে ডাটাটাই কার কাছে পৌঁছাবো, ইউজারের কাছে, তাই না? সো আমরা ইউজার ডাটাতেই ক্লিক করছি। ইউজার বলতে আমাদের স্টুডেন্ট গুলাকে এখানে ইউজার ধরা হচ্ছে। ওকে নেক্সট। ওকে, এখন বলতেছে অ্যাপ নেম। এখানে ওই সেম ভাবে ওই অ্যাপের নেম টিউটর দিতে পারেন, টিউটর টিউটর 1 দিলাম আমি, টিউটর 1। ওকে, সাপোর্ট ইমেল হিসেবে যেটা আছে ঠিক ওইটাই থাকবে, todayfreelancing.com যেটা সেটাই থাকবে, মানে আপনার যে জিমেল দিয়ে কাজ করবেন ঠিক ওই জিমেলেই ওইটা যাবে। আমি ওইটাই দিলাম। লোগো চাইলে দিতে পারেন, না চাইলে না। এবার ডেভেলপার ইমেলটা আপনাকে দিতে হবে। সো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই ক্লায়েন্টের থেকে একটা ইমেলের অ্যাক্সেস নেবেন, কারণ পরবর্তীতে কোনো ঝামেলা হইলে ব্লেম আপনার উপরেই আসবে। সো কোনো অ্যাক্সেস আপনি আপনার কাছে রাখবেন না। তো আমি এখানে আমার ডেভেলপার ইমেলের জায়গায় আপনি আপনার ইমেল দিতে পারেন, সমস্যা নাই। বাট এটা কখনো করার দরকার নেই, আপনি ক্লায়েন্টের ইমেলটাই দিবেন। কারণ মনে করেন ডেভেলপার ইমেল আপনি এখানে বসাইলেন, গুগল থেকে কোনো আপডেট আসলো তখন গুগল কিন্তু জানাবে আপনাকে। তখন আপনি ওই ক্লায়েন্টকে যদি মনে করেন ফাইবারে আপনি কাজ করছেন, ফাইবারে কাজ করার পরে কি হইলো, আপনার ফাইবার অ্যাকাউন্টটা কোনো মতে নষ্ট হয়ে গেছে, তখন আপনি ওই ক্লায়েন্টকে খুঁজে পাচ্ছেন না, তাই না? তখন একটা ঝামেলা বাঁধবে পরবর্তীতে। সো ওইটা প্যারা নেওয়ার দরকার নাই, সুন্দর করে আপনি ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটাই দিয়ে দিবেন। আমি এখানে এটাই টাইপ করতেছি, টুডে ফ্রিল্যান্সিং হাই হাই টুডে ওকে টুডে ওকে ডান, সেভ এন্ড কন্টিনিউ। স্কোপটা যেহেতু আমাদের অপশনাল বলতেছে, তাহলে আমরা এখানে আর ঝামেলায় যাব না। এগুলো কিন্তু ডকুমেন্টেশনে দেয়া আছে, হ্যাঁ। সো সেভ এন্ড কন্টিনিউ এগুলো দেখলেই পাবেন। এইবার আসছে ওয়াট ক্লায়েন্ট আইডি, এখানে বলতেছে কি অ্যাপ্লিকেশন টাইপ। আমাদের অ্যাপ্লিকেশন কি টাইপ কেউ বলেন তো? এখানে কোন টাইপের আমাদের অ্যাপ্লিকেশন বলেন, দেখেন দেখে বলেন কেউ একজন, এনিওয়ান। ডেস্কটপ অ্যাপ হবে ভাই আর কি? না ডেস্কটপ না, আমরা যেহেতু ওয়েব, ও হ্যাঁ, আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করছি, সো আমাদের এটা হবে ওয়েব অ্যাপ্লিকেশন, ক্রোম এক্সটেনশন না। আমাদের যেহেতু ওয়েবসাইট যখনই হবে, যে কোনো টাইপের ওয়েবসাইট হইলেই সেটা ওয়েব অ্যাপ্লিকেশন। যখন সেটা মোবাইল অ্যাপ হবে তখন মোবাইল অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো আমাদের যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন আমরা দিলাম, এইবার আসছে অথরাইজ জাভাস্ক্রিপ্ট ওআরজি আর অথরাইজ রিডাইরেক্ট ইউআরআই। তাহলে আমরা আমাদের কাছে কোনটা আছে, এটা আমরা কোথায় পাবো? এটা পাবো আমাদের এইখানে, এই যে এখানে। এটা হচ্ছে আমাদের অথরাইজ রিডাইরেক্ট ইউআরআই, নট জাভাস্ক্রিপ্ট অরিজিন। আমাদের জাভাস্ক্রিপ্ট না, আমাদের কি এটা ইউআরএল, তাই না? তো আমরা জাভাস্ক্রিপ্টে না, আমরা রিডাইরেক্ট করব আমাদের ওয়েবসাইটে যাতে নিয়ে যায়। কন্ট্রোল ভি। ওকে ডান, আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটা কি করব, ক্রিয়েট করছি অটোমেটিক। ওকে এইবার আমাদেরকে একটা জেসন ডাউনলোডের অপশন দিয়েছে, আমরা এটা ডাউনলোড করে ফেললাম। সো আমাদের কাজ এখানে শেষ, তাই না? বাট নট, আমাদের কাজ এখানে শেষ না, আমরা ডান করলাম। এখন আমরা যখন এই যে গুগল ক্লাউডের এপিআই গুলো যখন ইউজ করি, তখন এইগুলো যখন আমরা ক্রিয়েট করছি একটা, তখন প্রত্যেকটাই থাকে টেস্টিং মোডে। মানে এখন এটা আছে টেস্ট মোডে, এটা কিন্তু প্রত্যেকের জন্য কার্যকর না, এটা জাস্ট টেস্টিং পারপাস রইল। এখন এটাকে আমরা পাবলিশ করব কিভাবে, সেটার জন্য আমরা এই মেনু অপশন থেকে জাস্ট ও অথ
কনসেন্ট স্ক্রিনে যাব। ওকে, এখানে আসলে একটু লোডিং নিচ্ছে। এইখানে দেখেন পাবলিশিং স্ট্যাটাস টেস্টিং আছে, হ্যাঁ, কারো মাইক্রোফোন আনমিউট আছে, একটু মিউট করেন। টেস্টিং আছে, আমরা এটাকে পাবলিশ করব, কারণ আমাদেরকে এটা লাইভ কাজ করাইতে হবে। সো আমরা পাবলিশ করব, আমরা প্রোডাকশনে নিয়ে যাব। কারণ কি, মনে করেন আমরা কোনো পণ্য তৈরি করলাম, এখন সেটা যদি মার্কেটে না নিয়ে যাই, আমরা নিজেরাই পড়ি, তাহলে কাজ করবে ওইটা? ওইটার কোনো ভ্যালু থাকলো? অবশ্যই না। সো আমরা এটা এখন কি করলাম, মার্কেটে পাবলিশ করে দিলাম। এখন এটা আমরা বিক্রি করতে পারবো। বিক্রি কিভাবে করব? আমরা এখন আমাদের ওয়েবসাইটে আসবো, আসার পরে এখানে জাস্ট জেসনটা আপলোড করে দিব। এই যে আমাদের কাঙ্ক্ষিত জেসনটা। ওকে, ওপেন চুজ করা হয়েছে, এটা আপলোডও সাকসেসফুল হয়েছে। দেখেন অটোমেটিক নিয়ে ফেলেছে, এটা আমাদেরকে নিয়ে নিয়েছে। এখন আমরা জাস্ট সেটিংও করতে পারি অথবা কোনো কিছু করতে পারি চাইলে। সো আমাদের কোনো কিছু, আমাদের টাইম জোনটা আমরা জাস্ট চেঞ্জ করে দিব। টাইম জোনটা কি করব আমরা, ঢাকা। ওকে, আমাদের এখান থেকে সেটিংস এর কাজ শেষ। আমরা ডিফল্ট রিমাইন্ডার বলতে এটা বোঝাচ্ছি যে স্টুডেন্টকে এবং একজন ইয়াকে কত মিনিট আগে রিমাইন্ড করবে। মনে করেন 15 মিনিট আগে, 15 মিনিট আগেই তাকে কি করবে, রিমাইন্ড করে দিয়ে মনে করাই দিবে, তাই না? সেন্ড আপডেট অল এক্সটার্নাল অনলি নন, সবাইকে এগুলো করবে, এগুলো ঠিক থাকবে, তাই না? তো আমরা এটা করে দিলাম, আমাদের কাজ এখানে শেষ। এইবার আমরা এটাকে একটু টেস্ট করব, কোথায়? আমাদের কোর্সে। কোর্সের মধ্যে আমরা যদি এইখানে যাই, যাওয়ার পরে আমরা নেক্সটে যাই কোর্স বিল্ডারে, কারিকুলাম। ওকে, এখন আমরা একটা লেসন অ্যাড করব, তাই না? লেসন অ্যাড করার সময় এখানে খেয়াল করেন, আচ্ছা, টপিক অ্যাড করি। ওকে, ডেমো, আমরা একটা টপিক অ্যাড করলাম। ওকে, ডান। আচ্ছা, লেসনের এখানে এটা আসতেছে না কেন? আচ্ছা, এটা আপডেট করি একটু, আমরা একটু দেখি। ওকে, এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি শিডিউল ক্লাস মিট লিঙ্ক, এখানে আমাদের অপশনটা আসতেছে। কোর্স কারিকুলামের মধ্যে আমরা এখানে একটু যাই। ওকে, মিটিং, এখানে মিটিং নেম, ওকে, আমাদের এটা হচ্ছে কি লাইভ ক্লাসের জন্য এটা একটু আলাদা করছে, যে কি এটা যদি অ্যাডিশনাল কোনো কিছু থাকে, এটা লাইভ ক্লাস যদি থাকে সেটার জন্য, হ্যাঁ, লাইভ ক্লাসটার জন্য। মনে করেন আপনাদের লাইভ ক্লাস কখন স্টার্ট হবে? ওকে, লাইভ ক্লাসটা স্টার্ট হবে মনে করেন আজকের যে ক্লাসটা, সেটা কি, একটু সময় দিবেন প্লিজ। ওকে, ওকে, এইখানে মনে করেন আজকের যে লাইভ ক্লাস সেটা পাবেন কোথায়? ক্লাসের আজকের টপিক কি, টিউটর এলএমএস, টিউটর এলএমএস প্রো অ্যাড অন। ওকে, আমরা এটা জাস্ট দিলাম অ্যাড অন। ওকে, এটা আমাদের ক্লাসের নেম। ক্লাসের সামারি দিতে পারি, চাইলে চাই, না চাইলে না চাই, আমরা দিলাম না। স্টার্ট কবে হবে, লাইভ ক্লাসটা কয় তারিখে হবে? আজকে 1 তারিখ, তাই না? আমরা 1 তারিখ দিতে পারি। স্টার্ট টাইম রাত্রে কয়টায় স্টার্ট হবে বা দিনে কয়টায়, আমরা এখন কয়টায় আছি, তাই না? এখন আছি আমরা 8:49, তাহলে আমরা কয়টায় দিতে পারি? 8:49, তাহলে আমরা 9:30 দিলাম। মিটিং এন্ড হবে কয় তারিখে? 1 তারিখেই হবে। এন্ড টাইম কয়টা? 9:30 থেকে মনে করেন আমরা দিলাম 10:30। আচ্ছা, এটা দিলাম 10:30, তাহলে আমরা এটাকে এম থেকে পিএম করতে হবে, যাতে আমাদের এটা কি করা যায়। ওকে, 9:30। ওকে, সিলেক্ট টাইম জোন, ঢাকা অবশ্যই হবে আমাদের, আমাদের টাইম জোন অনুযায়ী, তাই না? এশিয়া বা এটা যা আছে এই টাইম অনুযায়ী। এখন এইখানে একটা নতুন একটা অপশন আছে, খেয়াল করেন, অ্যাড এনরোলমেন্ট স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, মানে এটা হচ্ছে যারা এই কোর্সে বা আমাদের এই কোর্সটা কিনবে, তখন
তারা কি করতে পারবে, তাদের কাছেও যাতে এই নোটিফিকেশনটা যায়, তারাও যাতে অ্যাটেন্ডেন্স হয়। জাস্ট ক্রিয়েট মিটিং এ ক্লিক করলাম। ইউর অ্যাপ নট অথরাইজ, প্লিজ অথরাইজ ফ্রম এপিআই। এই তো হচ্ছে ঝামেলা। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা, আমরা একটু টাইম নিবে এখানে অথরাইজ করতে, একটু রিলোড দিয়ে দেখি। গুগল মিট লিংক, এই হচ্ছে মিটের একটা ঝামেলা। ডেমো স্টার্ট ডেট, আচ্ছা আমরা বলতো 1 তারিখ রাত্রে 9:30 এবং 11টায় শেষ করলাম। ওকে, টাইম জোন ঢাকা দিলাম এবং যতগুলো স্টুডেন্ট আছে তাদের কাছে কি এটা এনরোল করা হবে। ওকে, আচ্ছা সামারি। আচ্ছা, প্লিজ অথরাইজ সেট এপিআই পেজ। ওকে, আমাদের এখানে কিছু মিসিং আছে, কিছু একটা মিসিং আছে, সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, এখান থেকে আমরা একটু কাজ করি। এগুলো আপডেট আসছে। গো টু গুগল কনসেন্ট স্ক্রিন, আমরা এখানে একটু যাই। এখানে হয়তো বা এইখানে আমাদের আবার নতুন করে আপডেট আসছে। এখানে আমাদেরকে কি করতে হচ্ছে, অ্যাপ্রুভাল দিতে হচ্ছে। ওকে, অ্যাডভান্স। খেয়াল করেন এখানে কি করলাম, একটু ব্যাকে যাই আমি। ওরা বলতেছে মানে আমার যে এপিআইটা আছে সেটা প্রপার ভাবে কানেক্ট হয় না। হ্যাঁ, এটার জন্য আমাকে একটা অপশন এখানে দিয়ে রাখছে, গো টু গুগল কনসেন্ট স্ক্রিন। ওকে, আমি এখানে যাচ্ছি, মানে এপিআইটা প্রপার কানেক্ট হয় নাই। মানে আমরা তো আমাদের এপিআই থেকে পারমিশন দিলাম, তাই না, পাবলিশ করলাম, বাট এটা আমাদের ওয়েবসাইট থেকেও পারমিশন দেওয়া লাগবে। তো আমরা এটাই করলাম। এবং এরকম যদি অপশন আসে, সেটা আমরা এখান থেকে অ্যাডভান্স এন্ড গো টু টুডে ফ্রিল্যান্সিং নেট আনসেফ, মানে এটা যদিও আনসেফ দেখাচ্ছে বাট এটা কোনো প্রবলেম না। ওকে, কন্টিনিউ। ওকে, এবার আই থিঙ্ক সো আমাদের হয়ে যাওয়ার কথা। এবার আমরা একটু কোর্সের মধ্যে যাই। এবার আমরা একটু দেখি। হ্যাঁ, এবার হয়ে যাবে। এবার এইখানেও আমরা আই থিঙ্ক সো অ্যাড করতে পারবো। লেসনের এইখানে একটু যাই দেখি। ওকে, এটা নতুন আপডেটের পরে একবার ওইখানেই নিয়ে চলে গেছে, লাইভ ক্লাসেরটা আলাদা করে রাখছে এবং এটা আলাদা করে রাখছে আই থিঙ্ক সো। ওকে, আমরা একটু দেখি, যদিও হয়ে যাওয়ার কথা। এবার আচ্ছা, 2 তারিখ দিয়ে দেখি আমরা এবার। 2 তারিখ মনে করেন 2টা, এবং স্টার্ট ওই 2 তারিখেই হবে, লাস্ট রাত সকাল 8টায়। ওকে, ঢাকা এনরোলমেন্ট ক্রিয়েট মিটিং। এইবার হয়ে গেছে। যে দেখেন আমাদের একটা নতুন একটা কি লিঙ্ক ক্রিয়েট হয়েছে, একটা কি আর কি বলে লাইভ ক্লাসের একটা লিঙ্ক তৈরি হয়েছে। তাহলে এটা আমাদের কিভাবে শো করবে এটা আমরা একটু দেখি। হ্যাঁ, এটা আমরা গেলাম। এখন আমরা আমাদের যে সাইটটা আছে এটা আমরা একটু কি মোডে ভিজিট করব, স্টুডেন্ট মোডে, তাই না? তাহলে আমরা ভিজিট করতেছি, একটু যাই। ওকে, আমরা এটা যেহেতু কাজ করলাম, আমরা এটা দেখি কাজ করে কিনা। আমাদের এখানে তো এটা দেখতে হবে। আমরা তো কি করলাম, পাবলিশ করলাম। ওকে, ডিজাইনের কাজটা করে নাই যদিও। ওকে, এখানে যাই। আচ্ছা, আমরা কোর্সের লিঙ্কটাই ডিরেক্ট নিয়ে আসি এখানে। হ্যাঁ, আর নাহলে এখান থেকে আমরা কোর্সটাই ভিজিট করি। আমরা কোর্সটা এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে ভিজিট করি, কারণ আমাদের পারমিশন আই থিঙ্ক সো দেয়া আছে। যদি আমাদের ডিজাইনের কাজ বাকি, সেজন্য এমনটা হচ্ছে। ওকে, আমরা এখান থেকে ওপেন নিউ ট্যাব, এটা কিভাবে শো করতেছে আমরা এটা জাস্ট দেখবো এখান থেকে। ওকে, আমরা এখান থেকে এটা কি করবো, একটু ভিজিট করি কোর্স কন্টেন্ট। এই যে দেখেন ডেমো ক্লাসটা আমাদের এখানে। আচ্ছা, এখানে আসতেছে না। আমরা একটু এটা কি করি, অ্যাড টু কার্টে ক্লিক করি, চেক আউট করি একটু। এটা ভিউ কার্ট,
আচ্ছা, আমরা এটা একটু কিনতেছি। আচ্ছা, এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করি। নো পেমেন্ট মেথড। আচ্ছা আচ্ছা, আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা এনরোল করাই দেই। আমাদের যে অ্যাডমিন আছে তাকে এনরোল করে দেই। অ্যাডমিনের ইমেলটা আমরা একটু নিয়ে আসি, জেনারেলে যাই। তাহলে আমরা এখানে আমাদের কোর্সটা আমরা ডিরেক্টলি দেখতে পারবো। ওকে, ফ্রিল্যান্সার মান্নান। ওকে, আমরা এখন এনরোলমেন্টটা একটু দেখে ফেলবো এই ফাঁকে। হ্যাঁ, আরেকটা অ্যাড অন আমরা দেখেন, খেয়াল করেন, নতুন একটা অ্যাড অন এনরোলমেন্ট। আমরা মনে করেন আমরাই কি করব, আমাদেরকে স্কলারশিপ দিব। খেয়াল করেন, এখান থেকে আমরা এনরোলমেন্ট নামে একটা অপশন আছে, আমরা জাস্ট এটা এনেবল করে দিব। ওকে, এবার দেখেন এনরোলমেন্ট নামে একটা অপশন এখানে চালু হয়ে যাবে। একটা রিলোড দিই। এনরোলমেন্ট, এই যে দেখেন এনরোলমেন্ট চলে আসছে আমাদের এইখানে। এখন আমরা জাস্ট কি করব, এই যে একে জাস্ট কি করব, অ্যাপ্রুভাল করে দিব। এখানে উনি নিতে চাচ্ছিল, আমরা ওনাকে অ্যাপ্রুভ করে দিব। ওকে, ডান। ইয়েস, শিওর, করে দিলাম। আমাদের এটা কোর্সটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমরা অ্যাডমিন হিসেবে এখন কোর্সটা দেখতে পারবো। আমাদের ড্যাশবোর্ডে আমরা যদি একটু যাই, তাহলে আমরা এখন দেখতে পারবো, তাই না? So, আমাদের কোর্সটা এখানে আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করলে আমরা এটা স্টার্ট করতে পারবো। ওকে, ওকে, স্টার্ট লার্নিং। আমরা এখানে যাচ্ছি। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন কোর্স ডেমো ক্লাস। আচ্ছা, লাইভ কোর্সের লিংকটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, ডেমো। আচ্ছা, ডেমোটা সম্ভবত এটাই। কোনটা, আমরা এটা হয়তো বা ওই টাইমেই আমরা দেখতে পারবো, আই থিঙ্ক সো, যতদূর আমরা জানি, বা আমাদেরকে মেনশন করবে ওইটা। হ্যাঁ, ওই টাইমে ওইটা মেনশন করবে। তাহলে আমরা কি দেখলাম, আমরা এই অ্যাড অন গুলোর দুইটা দেখলাম, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এখন গুগল মিটের যদি মনে হয় যে গুগল মিটের কেউ চাই না, জুমের চাই, তাহলে জুমেরও একটা ভিডিও আছে। তাহলে ভিডিওটা কোথায় পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা যারা লাইভ ক্লাসে থাকবে তারাই দেখতে পাবে এবং তারাই দেখে, আমি জানি। তাহলে আমরা সোজাসুজি চলে যাবো ইউটিউবে এবং সার্চ করব, জাস্ট ইউটিউবে গিয়ে আমরা সার্চ করব টিউটর এলএমএস। এটা সার্চ করলে ওদের যে ইউটিউব চ্যানেল সেটা চলে আসবে। ওদের ইউটিউব চ্যানেলে আমরা সকল ভিডিও পাবো। আর যদি মনে হয় যে না, আমি ওদের চ্যানেলে যাব না, যে আমার ঝামেলা করার দরকার নেই, আমি ওদের চ্যানেলে যাব না, আমার ঝামেলা করার কোনো ইচ্ছা নাই ভাইয়া, আমাকে শর্টকাট কিছু একটা বলে দেন। আচ্ছা, জানুয়ারি 1 তারিখ 25, দুইটাও অনেক অনেক দেরি আছে, এখানে দেরি আছে টাইমের জন্য এটা। হ্যাঁ, ওকে। তো এইটা মনে করেন কি, আপনি মনে হচ্ছে যে আমি এই একটা অ্যাড অন নিয়ে কাজ করবো ভাইয়া, তাহলে আমার এত প্যারা নিতে ভালো লাগে না। সো আমি কি করব, কি করতে পারি তাহলে? এটার জন্য আমার যে অ্যাড অনটা দরকার, মনে করেন আমার অ্যাড অন দরকার কোনটা, কোন অ্যাড অনটা দরকার আমার 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 মনে করেন গুগল জুমের অ্যাড অনটা বা ক্লাসরুমের ইন্টিগ্রেশন যেটা, সেটা আমার দরকার, তাই না? তো ক্লাসরুমের জন্য আমি জাস্ট ওকে গিয়ে বলবো টিউটর এলএমএস ক্লাসরুম অ্যাড অন, জাস্ট এটা সার্চ করব। আচ্ছা, সরি, অ্যাড অন। আচ্ছা, ওকে, টিউটর এলএমএস অ্যাড অন, এটা লিখে সার্চ করলে দেখেন গুগল হাউ টু ইন্টিগ্রেট গুগল ক্লাসরুম উইথ টিউটর এলএমএস, জাস্ট 5 মিনিটের একটা ভিডিও। এটা জাস্ট ওদের ইন্টিগ্রেশন অনুযায়ী ওদের টাইম স্পেন্ড দেওয়া আছে, দেখলে আপনি পেরে যাবেন। তাহলে আপনাকে এতগুলা টপিক আপনার মাথায় ঢোকা লাগবে না, আপনার যেটা দরকার আপনি সেটা সুন্দরভাবে করতে পারবেন। যদি আমার দেখার নিয়ত ছিল, বাট বুঝতেই পারতেছেন সমস্যাটা কোথায়। তো এই ছিল আপনাদের আজকের ছোট্ট টপিক। হ্যাঁ, যদিও অনেক ছোট্ট, বাট এটা একটা কাজে দিবে, কারণ যখন আপনাদের ক্লায়েন্টের কাজ করবেন তখন এইগুলো চাইবে, তখন আপনাদের মাথা যাতে না গুলিয়ে যায়, না আউলিয়ে যায়, সেই জন্য আমি এটা আজকে নিলাম, এবং আপনাদের কন্টিনিউটা যাতে মেনটেনেন্স থাকে আপনাদের ক্লাসে, সেই জন্য। যদিও মাঝে একদিন কি হয়েছে, লস গেছে, আপনাদের একদিন আড্ডা করে কাটানো হয়েছে, আপনাদের সাথে আরো আড্ডা হবে, আমি থাকবো এবং আমি হিউজ হিউজ আড্ডা নিব, যেগুলো আপনাদের সাথে আরো যারা আছে তারা অ্যাটাচ থাকবে। হ্যাঁ, তো
আমি রেকর্ডিংটা অফ করতেছি না, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু বলেন এই অ্যাড অন সম্পর্কে, তাহলে আমি একটু সেটা বলবো। আর যদি মনে করেন যে না ভাই আমাদের কোনো কোয়েশ্চেন নাই, আপনি শেয়ার স্টপ করতে পারেন, আমাকে একটু জাস্ট বলেন। তবে কোয়েশ্চেন যদি থাকে অবশ্যই করেন। ভাই এটা একটু নতুন তো, প্র্যাকটিস করলে হয়তো সমস্যাগুলো সামনে আসবে আর কি। না না সমস্যা না, যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে যে না ভাইয়া এটা আমরা কেন কাজ করব বা এটা নিয়ে কি, কেন এটা 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 কি কাজ, এরকম কিছু একটা যদি কোনো কোয়েশ্চেন থাকে সেইটার কথা বলতেছি নেক্সট ক্লাসে ভাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর কারো কোনো কিছু যদি জানার থাকে কাইন্ডলি বলবেন, কারণ কোয়েশ্চেনের অ্যান্সার দিতে আমরা বাধ্য। আপনারা কোয়েশ্চেন করতে প্রস্তুত, আপনারা যত কোয়েশ্চেন করবেন আপনাদের জানার আগ্রহ তত বাড়বে, আপনারা তত বেশি শিখবেন। ভাই আমার অন্য একটা টপিক নিয়ে একটু কথা ছিল। ওকে বলেন, সবারই জানা হবে। জি ভাই, সেটা হচ্ছে সাপোজ আপনি যে ভিডিওটা করলেন হয়তো বা এটা 500 এমবির মতো হলো। হ্যাঁ এখন ভিডিওটা তো যেটা আপনি ইউটিউবে সবার জন্য রেকর্ডিং দিচ্ছেন না। ভিডিওটা ভাইয়া দেখলে ইনশাল্লাহ সবকিছু। হ্যাঁ অবশ্যই, আচ্ছা একটু বলেন। আচ্ছা ভাই, আমি যেটা বলতেছিলাম যে এই ভিডিওটা সাপোজ 500 এমবির মতো হলো। এখন হ্যাঁ এই ভিডিওটা তো আপনি আমাদেরকে মানে ইউটিউবে সবার জন্য তো ছাড়তেছেন না, তার মানে তো আপনি কোনো একটা স্টোরেজে রাখতেছেন, হ্যাঁ তারপর আমাদেরকে শেয়ার করতেছেন। মানে এটাই কোন স্টোরেজে রাখতেছেন বা কিভাবে শেয়ার করা হচ্ছে এটাও আমাদের ইউটিউবেই থাকে, আমাদের ইউটিউবেই থাকে, বাট ইউটিউবের দুইটা তিনটা ফিচার থাকে। হ্যাঁ ছোট্ট করে আমি দেখাই বা বলি। আমি আমার চ্যানেলের একটু স্টুডিওতে যাই, সবার জন্য জেনে থাকা ভালো। মনে করেন আপনার কোনো কিছু আপনি পার্সোনালি কাউকে শেয়ার করতে চাচ্ছেন, কোনো ক্লায়েন্টকে, হ্যাঁ কোনো ক্লায়েন্টের সাথে মিট করছেন, সে কোনো সাপোর্টেড ভিডিও আপনার কাছে চাচ্ছে, তখন সেটা আপনার রাখা দরকার, তাই না? তো আমি একটু আমার চ্যানেলে যাচ্ছি। ওকে আমি একটু স্টুডিওতে যাই। আর ভাই অসুস্থ তো ভালো নেই নাকি? না আমার আমার এরকম হয় ভাইয়া, আমাকে যদি ধরে অসুস্থতায় মিনিমাম আমাকে 1 সপ্তাহ প্লাস। হ্যাঁ ওকে, আমরা একটু কন্টেন্টে যাচ্ছি। আমরা যখন এখানে আপলোড করি 3টা ভার্সন আমরা পাই। আমরা বলে না, একটা চ্যানেল ক্রিয়েট করলে আপনি 3টা ভার্সন পাবেন। একটা হচ্ছে আনলিস্টেড, একটা পাবেন প্রাইভেট, এবং আরেকটা পাবেন পাবলিক। আমরা আপনাদেরকে যেগুলো দিই সেটা হচ্ছে আনলিস্টেড করে, যে শুধুমাত্র আপনারা লিমিটেড পার্সনই দেখতে পারবেন, কয়জন দেখছেন সেটা আমরা এখানে কাউন্ট করতে পারবো, ঠিক আছে? আর যেটা পাবলিক সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, পাবলিক পাবলিক, এনাফ। সো এটাও আমাদের ইউটিউবেই থাকে, আবার প্রাইভেট মোডে থাকে, যদি আপনি আমি চাই শুধু আপনার ইমেলেই অ্যাক্সেস দিতে পারবো, আপনি ডাউনলোডও করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, এরকম। বুঝতে পারছেন ভাই? জি ভাই, ধন্যবাদ। ওকে ওয়েলকাম। ওকে আর কারো কোনো কোয়েশ্চেন এক্সট্রা টপিক থাকলে বলেন, যাতে অন্যরা শিখতে পারে এমন কিছু কোয়েশ্চেন করেন, তাহলে সবার জন্য ভালো হবে। বলেন, আমি শেয়ারটা স্টপ করি একটু। হ্যাঁ ওকে, আপনাদের প্রেজেন্টেশন দেখি মাশাআল্লাহ খুব সুন্দর, সবাই অনেকেই আসেন তো আপনাদের ক্লাসে। আমি তো আহ, ভাবছিলাম যে আপনাদের ইয়া কম থাকে অনেক। আমি প্রথম দিন যেদিন ক্লাস নিতে আসি সেদিন আমি খুব কনফিউজ ছিলাম যে এই ব্যাচের কি হবে, এই ব্যাচ থেকে ইন্টার্নশিপের জন্য নিতে চাইছি, কি হবে এই ব্যাচের। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর আছেন তো সবাই, অনেকেই আছেন তো। ওকে আমি একটু রেকর্ডিংটা স্টপ করি, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু বলেন, তাহলে আমি রেকর্ডিংটা অন রাখবো, না হলে এটা আমি স্টপ করে দেবো কাইন্ডলি। যদি কার থাকে সবাই বলেন, আর যদি না থাকে তাহলে সেটাও বলেন যে না ভাইয়া নাই, তাহলে আমি স্টপ করে দেবো। ওকে আমি নাই নাই ভাই করছি না। ওকে ঠিক আছে, আমি ধরে নিলাম নাই। তো